সহিহুল মুসলিমের পঞ্চম খণ্ড 24 অনুচ্ছেদ 380 পৃষ্ঠা হাদিস নাম্বার 3986, 3987, 3988, 3989, 3990। এই পৃথিবীতে হক বা অধিকার নামে একটা কথা আছে। হক হচ্ছে ফার্স্ট অফ অল, প্রথমত দুই প্রকার। কয় প্রকার? নাম্বার 1, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর হক, দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দার হক। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, ঠান্ডা মাথায় উত্তরটা দেবেন। কোন হকটা বেশি গুরুত্বপূর্ণ, বান্দার হক না আল্লাহর হক? হ্যাঁ, আমরা সকলে বলছি আল্লাহর হক। আল্লাহর হক গুরুত্বপূর্ণ এজন্য বেশি যেহেতু আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আমাদের রিজিকদাতা আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালনকর্তা, পালনকর্তা, শক্তিশালী, সব দিকটা আল্লাহ তাআলা আমাদের। কিন্তু গুরুত্বের দিক থেকে আল্লাহর হকটা বেশি, আবার জটিলতার দিক থেকে কিন্তু বান্দার হকটা বেশি গুরুত্বপূর্ণ। জটিলতা বেশি, বান্দার হকটা। কেমন করে? মনে করুন, এই যে নামাজ পড়তে এসেছেন, এটা কার হক? আল্লাহর হক। আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, 5 ওয়াক্তের জায়গায় আপনি হয়তো 4 ওয়াক্ত পড়েছেন, 1 ওয়াক্ত পড়েন নাই। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কিনা? পারে। 30টা রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আপনি 15টা রেখেছেন, 15টা রাখেন নাই। 20টা রেখেছেন, 10টা রাখেন নাই। এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করতে পারেন কিনা? হজ আপনার জীবনে ফরজ হয়েছে, আপনি হয়তো করেছেন বা করেন নাই, এটা আল্লাহ মাফ করতে পারেন কিনা? যাকাত এরকম করে আল্লাহ তাআলা যে হকগুলো আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু আপনি যদি কোনো মানুষের একটা টাকা মেরে খান, এটা কার হক? বান্দার হক। এই বান্দার হক নষ্ট করলে কি আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আপনি কারোর জায়গা জমি ঘের পাতাড়ি আপনি লুট করে খাচ্ছেন, আপনি জোর করে খাচ্ছেন, এটা কার হক? বান্দার হক না আল্লাহর হক? বান্দার হক। এই বান্দার হক কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই হকের ব্যাপারে ভয়ঙ্কর একটা হাদিস আপনাদের শুনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই জায়গায় শেষ করব। যে হাদিসটা শুনে যদি কেউ কারোর হক মেরে থাকেন, আল্লাহর কসম করে বলছে, আপনার নামাজ কোনো কাজ হবে না, আপনার রোজা কোনো কাজ হবে না, আপনার তাহাজ্জুদের কোনো কাজ হবে না। আপনি দেখবেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জিহাদ করছেন, তারপরে রোজা করছেন, ইসলামী আন্দোলন করছেন, সব করছেন, এভরিথিং ইজ ওকে, সবটাই ওকে। আপনার কিয়ামতের ময়দানে দেখবেন যে একেবারে বস্তা খালি, বস্তার মধ্যে কোনো নেকি নেই, কোনো কিছু নেই, একেবারে সব ফাঁকা। সেই দিন কিন্তু অভিযোগ করবেন। এই হাদিসটা শুনে আমি শেষ করছি। যে হাদিসটা, ভয়ঙ্কর হাদিসটা আপনারা পাবেন সহিহুল মুসলিমের 5ম খণ্ড 24 অনুচ্ছেদ 380 পৃষ্ঠা হাদিস নাম্বার 3986, 3987, 3988, 3989, 3990। যথাক্রমে 5টা হাদিসের রেফারেন্স দিয়েছি। কয়টা হাদিস? 5টা হাদিস। এই 5টা হাদিসের রেফারেন্স অনুযায়ী একজন সাহাবী হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মানুষের অন্যায়ভাবে 1 বিঘা জমিও, ভালো করে কান খাড়া করে শুনতে হবে, কান খাড়া করে শোনার কারণে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়ে কপালটা কেলায় ফেলান, কোনো কাজ হবে না। যদি আপনি পরের হক মারেন, আপনার বোনের হক মারেন, আপনার ভাইয়ের হক মারেন, কারোর হক মারেন, 1 বিঘা জমিও যদি কেউ জোর করে দখল করে নেয়, 1 বিঘা জোর করে যদি কেউ জমি দখল করে নেয়, ঘের দখল করে, 1 বিঘাতের কথা আসছে, ছোট্ট করে বলা হচ্ছে। ও জায়গায় আপনি থেকে 1 বিঘা জমি আপনি দখল করে খাচ্ছেন, আছে কিনা? সামান্য কথা হাদিসে আসছে, ছোট্ট করে বলা হয়েছে। আর আপনি তো 2 বিঘা দখল করে বসে আছেন, 5 বিঘা দখল করে বসে আছেন, 10 কাঠা দখল করে বসে আছেন, 50,000 টাকা দখল করে বসে আছেন। এর হিসাবটা কি হবে? এই হিসাবটা দিয়ে তারপরে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। তা আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারোর 1 বিঘা জমিও দখল করে নেয়, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এই জমিনটা ঝুলন্ত অবস্থায় যদি আপনি পার পেয়ে যেতে পারেন, তাহলে আমার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা আছে? আপনি যতই আকাম কুকাম, যতই এই ঘের ফাতাড়ি দখল করা হোক, জায়গা জমি যা কিছু আছে সব মাইরে খান, নামাজ পড়তে আপনি একেবারে হাফেজ হয়ে যাচ্ছেন, কোনো লাভ হবে না। এজন্য আসুন কোরআন এবং হাদিস থেকে যা কিছু চর্চা করি তাই বলা হয় আপনাদেরকে, আপনারা সাবধান হয়ে যান। আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো না। গতকালকে একজনের জানাজা পড়ায়, পৃথিবীতে এইভাবে করে আমরা চলে যাব, কেউ থাকতে পারবো না। আসুন আমরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করি। যার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা সমাধান করে তারপরে নামাজ পড়তে আসি, তাহলে সেই নামাজে কাজ হবে। আপনি যদি জায়গা জমি দখল করেন, টাকা মেরে খান, সিজদা দিলে কি হবে? এই হাদিস অনুযায়ী তো আপনি তো জাহান্নামী। এজন্য আসুন আমরা সম্পূর্ণভাবে ক্লাস নিয়ে সবকিছু পরিপাটি করে আমরা নামাজ পড়তে আসি। যিনি নামাজ কবুল করবেন তিনি কে? আল্লাহ তাআলা।